এখান দিয়ে আগে সাইকেলটা পৌঁছে এইখান দিয়ে ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জ হয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখানে ব্যাক করছে, তাই তো রে সাইকেল। ওকে, তুই এবার এই মুখটাকে বন্ধ করবি চালু অবস্থা, ঠিক আছে? এখানে তোর গেজ লাগানো আছে, হ্যালো, এই যে লাগানো আছে, এই যে এটা বন্ধ আছে, এটা তো শো করবে, এটা ডাইরেক্ট, এটা ডাইরেক্ট, এটা কোনো ভালবে না, ভালবে এইটা। ওকে, তাহলে এখানে শো করছে কত? 70 শো করছে। এই অবস্থায় মেশিন চলছে। এবার আমার গ্যাসটাকে সমস্তটাকে টেনে এই কন্ডেন্সারে ঢোকাবো। তাহলে আমি কি করব, তখন এই যে তোর ডিসচার্জ লাইন হয়ে কন্ডেন্সার হয়ে এই যে আসছে, দিয়ে এখানে ক্যাপিলারি হয়ে লিকুইড লাইন যাচ্ছে, এইটাকে আমি ক্লোজ করব। আমরা এই ভাবটাকে বন্ধ করব, ভাবটাকে না, এই যে এই লাইনটাকে এই চাবিটা দিয়ে বন্ধ করব। এরেঙ্গিটা দে, ওই এরেঙ্গিটা দিয়ে বন্ধই আছে, জানিস, এটাকে পুরো টাইট করে দিই, করে দিই, এই পাশে বেরোতে পারবো না। তখন আর এইদিকে যা কিছু পাম্প করছে, হ্যালো, যা কিছু পাম্প করছে, এখানে গিয়ে যা কিছু পাম্প করছে, এখানে গিয়ে আটকে গেল, আর এই পাশে এখানে আটকে গেল। ওকে, এবার সর এখান থেকে মেশিন কিন্তু গ্যাস টানছে, এই যে টানছে 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 টানছে, এখান দিয়ে সব টেনে নিয়ে এই ভালভের এখান দিয়ে ঢুকিয়ে অ্যাকুমুলেটর হয়ে আবার কম্প্রেসার আবার পাম্প করছে, কিন্তু দরজা পাম্প যাবে না, বলে দিচ্ছিস। এইবার কি হচ্ছে, তোর এদিকে গেজে কিন্তু প্রেসার কমতে থাকে, তাই তো? কারণ এদিকটাতে ভ্যাকুয়াম হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। যখন তুই দেখবি যে জিরো এসে গেছে বা জিরোর একটু আগেই, তখন কি করবি, এইটাকেও তুই বন্ধ করে দিবি। এই যে দেখছিস, যখন দেখছিস যে জিরো আসতেই যাচ্ছে, তখন তুই মেশিন চলছে দিয়ে এই অবস্থায় এটাকে বন্ধ করে দিবি, ব্যাস বন্ধ করে দিবি, মেশিন করে দিবি, তাহলে হয়ে গেল। আর এদিকে গ্যাস চলে এলো, এবার মেশিনটাকে অফ কর, আর তুই গ্যাস ওদিকে যেতে পারবে না, মেশিনটা অফ কর। এইবার তুমি ওই এই পাইপ লাইনটা খোলো, এই পাইপ লাইনটা খোলো।